খুলবে আগে হাত খোলেন, হাত খুললে দেখবেন দিলটারে খুলে দিয়েছে কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জামানায় ওনার চাচাতো ভাই ছিল মিশরের সবচাইতে বড় ধনী, যাকাত দেয় নাই। তার কি করুণ পরিণতি হয়েছে কোরআনে আছে না নাই? এত সম্পদ ছিল, তার সম্পদগুলো সে সিন্ধুকে আটকে রাখে। আর এই সিন্ধুকের চাবিগুলো আলগানোর জন্য, কাঁধে নেওয়ার জন্য 10 জন লোক লাগতো। সিন্ধুক কাঁধে নেওয়ার জন্য, সিন্ধুকের চাবির গোছা কাঁধে নেওয়ার জন্য কয়জন? তাহলে কি পরিমাণ সম্পদ ছিল? সাইয়েদনা মুসা বললেন, সম্পদের মালিক তুই হস নাই, আল্লাহ বানাইছে। কারণ বলে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আল্লাহ আমারে সম্পদ দেয় নাই, আমি আমার মেধা খাটিয়ে সম্পদ বানিয়েছি। যাকাত আমি দিব না। মুসা বললেন তাহলে আযাবে পড়বি, কারণ পারলে আযাব আনো, পারলে আযাব আনো। আল্লাহ বললেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারহিল আরদ, ও মুসা নিরাপদ দূরত্বে চলে যাও, এখনই ভয়ঙ্কর ভূমিকম্প হবে, আযাব দেব। কারণ সহ কারণের সব সম্পদ আমি জমিনের ভেতরে ঢুকায়া দেব। আমি নিজে কারণের বাড়ি দেখে এসেছি। মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 150 কিলো দূর একটা জেলা আছে, ফায়ুম জেলা। ওইখানে কারুনকে আল্লাহ তার সব সম্পত্তি সব মাটিতে দাবিয়ে দিয়েছে। দাবাতে দাবাতে হাঁটু পর্যন্ত যখন কারুন জমিনে দেবে যায়, ভাবছে উঠে যাবে। কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায়, ভাবছে উঠতে পারবে। গলা পর্যন্ত যখন দেবে যায়, হাত তুলে কয় আমি ঈমান আনলাম। ও মুসা, সব সম্পদ তোর আর তোর আল্লাহ লইয়া যা, খালি আমারে বাঁচা, আমারে। সব গাদ্দারদের একই পরিণতি। ফেরাউনরেও যখন আল্লাহ লোহিত সাগরে পানি খাওয়াতে খাওয়াতে পেটটা এত বড়, হাত তুলে কয় আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি ভালো মানুষ। আল্লাহর কোরআন সাক্ষী, সে বলেছে আনা মিনাল বনি ইসরাইলরা যে আল্লাহরে মানে, আমিও তারে মানি, আমিও আল্লাহর দলের একনিষ্ঠ কর্মী। আর পানি খাইতে পারি না, আল্লাহ বাঁচাও। আল্লাহ কয় আরো খা। শেষ, ফেরাউন শেষ, নমরুদ শেষ, কারুন শেষ। পুরো সম্পদ সহ আল্লাহ কারুনকে জামিনের ভেতরে দাবিয়ে দিলেন। এজন্য সম্পদ যাদের বেশি, যাকাত দেওয়ার দরকার আছে না নাই? দারিদ্রতা বিমোচনের জন্য যাকাত দিবেন। যাকাতের শাড়ি লুঙ্গি এইভাবে না, অনেকে কিন্তু দেয় জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, জাকাতের গামছা, এরকম ডাকাইত আছে না নাই? বাংলাদেশে এমনও হয়েছে জাকাতের শাড়ি দিবে বলে সে পত্রিকায় নিউজ করেছে, আর ওই শাড়ি আনার জন্য শাড়ি দিবে 5,000 মানুষ এসেছে 5 লক্ষ। পদপৃষ্ঠ হয়ে 11 জন নারী এক জায়গায় মারা গিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ বিচারের কাঠগড়ায় এই বিজনেস ম্যাগনেটকে দাঁড়িয়ে সেদিন জিজ্ঞাসা করবে যে কেন তুই এদেরকে কষ্ট দিয়েছিলি? চিল্লা এখন ঠিক কিনা? এদের মৃত্যুর দায়ভার এই শিল্পপতি এড়াতে পারবে না। যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বিতরণের জন্য আল্লাহ তোমারে ধনী বানায় নাই। ধনীদের দায়িত্ব হলো গরিবের হাতে সম্পদ পৌঁছে দেয়া। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। গরিব আমার কাছ থেকে সম্পদ আর যাকাত নিয়ে সে আমার প্রতি করুণা করেছে। আমি যাকাত দেই বলে আমি কোনো দয়া দেখাই নাই। কথা বুঝতে পেরেছেন? আইডিয়াটা ক্লিয়ার করে নেন। যাকাত দেয়া আমার জন্য কি? কথা বলেন। ফরজ। আর যে যাকাত নেয় তার জন্য যাকাত খাওয়া কি ফরজ? আমি গরিব মানুষ, আমি যাকাত খাবো না, না খাইয়া থাকো, রোজা রাখো। কথা কন। আমার যে যাকাত নেওয়া লাগবে এমন কোনো কথা নেই, কিন্তু আমি যে ধনী আমার দিতেই হবে, এটা ফরজ। তার মানে আমি দিয়ে আমি দয়া করি নাই, ও নিয়ে আমারে বাঁচাইয়া দয়া করে গেছে। চিৎকার করে বলো ঠিক কিনা? ইসলাম বলে রাস্তার এক পাশে 5 তলা আর এক পাশে গাছতলা, এটার নাম ইসলাম না। খেটে খাওয়া মানুষ, সুবিধা বঞ্চিত মানুষদের দ্বারে যে তুমি যাকাতের টাকা পৌঁছে দাও। যাকাতকে ফরজ করা হয়েছে দারিদ্রতা বিমোচনের জন্য। আপনি শাড়ি লুঙ্গি দিলে কি হবে? ওরে শাড়ি দিচ্ছেন দুপুরে, রাত্রে বেলা ও আরেক জায়গায় লাইন ধরে আছে, বিরিয়ানির প্যাকেট দিতেছে ওইখানে। কথা কন। সারাটা বছর ও যাকাতের টাকা, ওর কিচ্ছু হবে না। বরং এমন কিছু তাকে করে দিতে হবে যেটা দিয়ে সে ফ্যামিলি লিড করতে পারে। একটা সিএনজি কিনে দেন, ওই ফ্যামিলিতে কোনো যুবক থাকলে সিএনজি চালায়া, অটো চালায়া ফ্যামিলিটারে চালা। একটা টঙের দোকান করে দেন, চায়ের দোকান, চা বিক্রি করে ফ্যামিলিটারে চালাবে। অস্ট্রেলিয়ান একটা গাই কিনে দেন, গরুর দুধ বিক্রি করে তার ফ্যামিলি চলবে। কিংবা মাছের একটা খামার করে দেন, মুরগির খামার করে দেন, ঠিক কিনা? ওমরে ফারুক বলতেন এমন ভাবে যাকাত দাও যাতে করে যাকে যাকাত দিয়েছে জীবনে কোনোদিন সেজন্য আর কারো কাছে যে হাত পেতে যাকাতের জন্য দাঁড়িয়ে না থাকে। এই বিধানটা কার?
এজন্য আল্লাহ বললেন আল্হাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো। কার কথা? চিল্লায় বলেন কার? এজন্য দুনিয়ার প্রতি যে আমাদের লোভ, এটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে? এই দুনিয়ার জীবন এটা ক্ষণিকের। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা ভোগের সামগ্রী, আজ আছে কাল না, এটা হাতের ময়লা। দুনিয়ার এই জীবনের দৃষ্টান্ত হচ্ছে 4টা স্বর্ণের টুকরা আর 3টা লাশের মতো। স্বর্ণের টুকরা 4টা, চিৎকার করে বলেন তো কয়টা? লাশ 3টা, জোরে বলেন কয়টা? অনেক অনেক আগের যুগের 3জন যুবক জীবিকার তাগিদে তারা বের হয়েছে কর্মসংস্থান করে খাবে। প্রতিমধ্যে তারা গুপ্তধন পেয়েছে, স্বর্ণের বার পেয়েছে, তো বড় বড় 4টা পেয়ে তারা মহা খুশি। আমাদের আর কাজ করা লাগবে না, এগুলো বেচে আজীবন খাবো, সুখে থাকবো। তো 3জন মিলে বললো 4টা স্বর্ণের টুকরা 3জনের মধ্যে ভাগ করে দেওয়ার আগে একজন এক কাজ কর, বাজার থেকে কিছু রুটি নিয়ে আয়, খুব ক্ষুধা লেগেছে, খেয়ে নে। একজনরে রুটি আনতে পাঠিয়ে 2জন মিলে ভাবে ওইটারে যদি মেরে ফেলতে পারি তাহলে তো তোর আর আমার মধ্যে কোনো ঝামেলা নাই। স্বর্ণের টুকরা কয়টা? তুই নিবি 2টা, আমি নেব 2টা। আর যেটারে রুটি আনতে পাঠাইছে ওইটা মনে মনে ভাবতেছে রুটির মধ্যে বিষ মিশাই নিয়ে যাবো। কি মিশাবো? বিষ খাইয়া ওটা শেষ, সবগুলো আমরা। তো বিষ মিশায় নিয়ে আসছে, আর আগের পরিকল্পনা অনুযায়ী এই 2জন মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। হত্যার পরে কয় প্রচন্ড ক্ষুধা লাগছিল, আগে খায়া লই। 2জন মিলে বাজার থেকে আনা বিষ মাখানো রুটি খেয়ে ওই 2টাও শেষ। স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়ে আছে, স্বর্ণগুলো নেয়ার মতো মানুষ আর নাই, ঠিক কিনা? এজন্য মানুষের এই চাহিদা কমবে না। বিষ্ণু বলেন লাউ আন্না লিকুল্লি ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আই ইয়াকুনা ইলাইহি ওয়াদিয়া। আল্লাহ প্রত্যেককে, আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়। কয়টা করে পাহাড় দেখছেন কোনদিন? কই দেখছেন? চিটাং গেছিলেন? এই চট্টগ্রামে গেলে দেখা যায় কি পাহাড়। এই একটা পাহাড় স্বর্ণের, একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমাদের এক একজনকে বানায় দেওয়া হয়, এরপর আমরা চাবো আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায়। আচ্ছা বলেন তো, একটা স্বর্ণের পাহাড় আমার 14 পুরুষ বিক্রি করে খাইলেও শেষ করতে পারবো এটা? তো আরেকটা কেন লাগবে আমার? ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। বিষ্ণু বলেন কবরের মাটি যতক্ষণ না তোর মুখে না ঢুকবে, তোর এই চাওয়া চাওয়া খাই খাই স্বভাব বন্ধ হবে না। এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়া তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে, গাফলতি কমবে না যতদিন না কবরে ঢুকো। কবরে ঢুকা লাগবে, কবরে ঢুকা লাগবে না?